উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট পরবর্তী অশান্তি। গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি ঘটেছে, ঠিক কি অভিযোগ? দেখো সুকন্যা, গতকালই হাওড়ার ভোট পর্ব শেষ হয় এবং এই ভোট পর্ব শেষ হওয়ার পর গতকাল রাত ৩টে নাগাদ উলুবেড়িয়া ১৬ নম্বর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে দুয়ারিপাড়াতে এক তৃণমূল কংগ্রেস কর্মী তন্ময় পুরকায়েতের বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা লাগে তার বাড়ির দরজাতে এবং দরজা ভেঙে যায়। এই ঘটনায় গোটা পরিবার আতঙ্কে রয়েছে। তন্ময় পুরকায়েতের অভিযোগ, এই ঘটনার পেছনে স্থানীয় বিজেপি কর্মী প্রণব সাপুরি তিনি যুক্ত আছেন। ভোটের আগে কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং গতকাল রাতে যে তার বাড়িতে বোমা মারা হয়েছে তাতে কিন্তু তার হাত আছে। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া থানায় খবর যায়। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং যেটা অভিযোগ যে যেহেতু গতকাল উলুবেড়িয়াতে ভোট হয় এবং ভোটের পর একটা উত্তেজনা ছিল, তারপর তাদের গন্ডগোল হয় এবং এর প্রেক্ষিতে গতকাল রাতে তার বাড়িতে বোমা মারে বলে তৃণমূল কর্মীর অভিযোগ। যদিও বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে গ্রামীণ বিজেপির যে সহসভাপতি রমেশ সাধুকার বক্তব্য যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং গতকাল ভোটে বিজেপি ভালো ফল করেছে, এমনকি সেখানে উলুবেড়িয়া থেকে বিজেপি জিততেও পারে, তাতেই ভীত হয়ে এই ধরনের মিথ্যা অভিযোগ করছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যুক্ত নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ এবং এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ সুনীত। পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর মন্তব্যে এবার রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ সম্বিত পাত্রের মন্তব্যে ছড়িয়েছে বিতর্ক। তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, আক্রমণে রাহুল গান্ধী। ভক্তদের ভাবাবেগে আঘাত, সমালোচনায় সরব হলো তৃণমূল কংগ্রেসও। মুখ ফসকে ভুলবশত বলে ফেলেছি, বিতর্কের মুখে সাফাই দিলেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। আমরা দেখলাম সম্বিত পাত্র, তিনি পুরী লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। তিনি বললেন জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। ভাবতে পারেন, যেখানে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে ধন্য হতে পুরী যায়, সেইখানে সম্বিত পাত্র বলছেন জগন্নাথ দেবই নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। বাংলার মানুষ, পুরীর সাথে বাংলার যেন একটা আত্মিক যোগাযোগ আছে। যখন উড়িষ্যায় একদম প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বলছেন সম্বিত পাত্র মুখ ফসকে বলে ফেলেছেন। আসলে ঔদ্ধত্য চরম সীমায় গেলে এটাই হয়। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করি। লোকসভা নির্বাচন চলছে, এখনো দুটো পর্ব বাকি, আর তার মধ্যে এবার নতুন বিতর্ক শুরু হলো সম্বিত পাত্র পুরীর বিজেপি প্রার্থী, তার মন্তব্যকে ঘিরে। প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত, এমনটাই মন্তব্য করেছেন সম্বিত পাত্র। যদিও পরে তার সম্বিত ফিরেছে এবং তিনি বলেছেন মুখ ফসকে বলে ফেলেছেন। যদিও ইতিমধ্যে একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তিনি কিন্তু একেবারে কড়া নিন্দা করছেন। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, এমনটাই বলছেন রাহুল গান্ধী। সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও।